পি এর পি মানের ব্যবধি বের এর করুন, তার মানের জন্য ব্যবধি এক্স স্কোয়ার বের করুন। মাইনাস টু পি এক্স প্লাস পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 6। তাহলে প্রথম কথা হচ্ছে প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 2px প্লাস পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 6 সমান 0। তাহলে আমরা এমনি নর্মালি দ্বিঘাত সমীকরণ কি জানি? মাইনাস বি প্লাস মাইনাস এটা এমনি দ্বিঘাত সমীকরণ কি আছে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স, এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে বলো এ সমান কত? তাহলে হবে 1। এ সমান 1। বি সমান, বি সমান কত কও? তাহলে কি সমান বি? হুম, বি সমান হবে তাহলে কেন? বি বি এক্স মানে না? কি এক্স এর সহগ না? এখানে এক্স এর সহগ কত? হ্যাঁ, ইজ 2p মাইনাস 2p। মাইনাস 2p। আর সি সমান, সি সমান হবে তাহলে বাকিটা পি স্কয়ার বাকিটা প্লাস 5p পি স্কোয়ার প্লাস মাইনাস 6। 5p মাইনাস 6। আচ্ছা, আর একটু জিনিস জানার জন্য, আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এক্স এর মান কি জানি? এক্স এর মান হচ্ছে মাইনাস বি মাইনাস বি প্লাস প্লাস মাইনাস মাইনাস রুট অফ প্লাস বি মাইনাস রুট স্কোয়ার ওভার মাইনাস 4ac মাইনাস 4ac টু এ। ডিভাইডেড 2a। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হচ্ছে নিশ্চয়ক। হুম, বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় নিশ্চয়। নিশ্চয়ক বা পিথায়ক। তখন বলছে বাস্তব মূল নেই। বাস্তব মূল মূল না থাকার অর্থ হচ্ছে এই যে রুটের ভিতরে এই মানটা, এই মানটা একটা ঋণাত্মক হবে, তাই না? হুম, ঋণাত্মক হবে, তার মানে এই মানটা হবে জিরোর চেয়ে ছোট। তার মানে শুধু আপাতত এটুকুই জানে রাখো, বাস্তব মূল না থাকলে, বাস্তব মূল না থাকলে হ্যাঁ, নিশ্চয়ক, নিশ্চয়ক কি জিরোর চেয়ে ছোট হবে, ঠিক আছে? ছোট হবে, হ্যাঁ। নিশ্চয়ক জিরোর চেয়ে ছোট হবে। নিশ্চয়কের এখন আমরা মান জানি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হবে জিরোর চেয়ে ছোট। হুম, হুম। তাহলে বি মানে কত? যে 2p, তাহলে এখানে কি হচ্ছে 4p স্কোয়ার মাইনাস 4, এ মানে 1, সি একবারে গুণ করে দিচ্ছি, তাহলে 4p স্কোয়ার মাইনাস 20p প্লাস 424। দেখতে পারবো না এটা? বা হুম, 4p স্কোয়ার, 4p স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে মাইনাস আচ্ছা, 20p, এতে গেলে কি হচ্ছে মাইনাস 24। মাইনাস 24 এখন আরেকটা মাইনাস জিনিস মাইনাস শিখতে হবে। মাইনাস মাইনাস বাদ দিলে ইয়েটা ঘুরে যাবে। হ্যাঁ, হুম, উভয় দিক থেকে যখন মাইনাস বাদ দিব তখন চিহ্ন তাহলে পরিবর্তন হয়, তাহলে হয়ে যাচ্ছে 20p 24। 24। হ্যাঁ, তাহলে 4 দ্বারা কাটা যায় নাকি? 5 আর 6, বা 5 পি আর 6। হচ্ছে 6/5। তাহলে পি মানে ব্যবধি, পি মানে ব্যবধি মানে হচ্ছে 6/5 থেকে বড় হবে, এটা অ্যান্সার। হয়তো পরীক্ষায় কমন পাবা যে একটা সমীকরণ দিয়ে বলতে পারে নিশ্চয়ক কত, পিথায়ক কত, এমসিকিউর জন্য আসতে পারে। আচ্ছা, আপনি একবার ইয়ে বলে দেন দেখি, ওই যে কোনটা বাস্তব কোনটা অবাস্তব, ইয়ে সত্যগুলা আচ্ছা, আমি ভুলে গেছি লজিক তো। বুঝো। এই বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা, এই মানটা যদি হুম, জিরোর থেকে ছোট হয়, তার মানে কি? হুম, এমন একটা সংখ্যা থাকতেছে যেটা মাইনাস, মনে করো কোন একটা মান পেলাম -5, হুম। তাহলে মাইনাস সংখ্যার উপরে রুট করতে পারবা? না, না, তখন এই মানটা কি হয়ে যাচ্ছে? অবাস্তব। অবাস্তব। অবাস্তব বা বাস্তব মূল নেই, ঠিক আছে না? হুম, আচ্ছা, আবার চিন্তা করো, এই মানটা যদি জিরো হয়, হুম, মানটা যদি
জিরো হয়, তাহলে আমার জিরো মূল হয়। ঘটনা কি থাকছে? মাইনাস বি বাই টু এ, এটা থাকতেছে না? হুম। মাইনাস বি বাই টু এ, তার মানে মূল দুইটা টু এ। সমান। প্লাস মাইনাসের কোনো ভূমিকা আছে কি? না। না। তার মানে মূল দুইটা সমান, মাইনাস বি বাই টু এ। সমান। যদি এই ব্যাপারটা এমন হয়, জিরোর চেয়ে বড় হয়ে গেছে, কোনো একটা মান পেলাম, মনে করো 20, হুম। তখন কি থাকতেছে? মাইনাস বি প্লাস মাইনাস রুট 20 বাই টু এ। টু এ। তার মানে প্লাস মাইনাসের এখানে কাজ আছে, তার মানে মূল দুটো অসমান হুম। হবে। এটা বাস্তব, এটা বাস্তবে সম্ভব তো নাকি? 20-এর উপর রুট করা, হুম। হুম, 20 হোক বাস্তব। 25 হোক, তার মানে হচ্ছে বাস্তব হবে, কিন্তু অসমান হবে, যেহেতু মাঝখানে প্লাস অসমান। মাইনাস চলে আসে। এবার প্লাস নিয়ে, এবার মাইনাস নিয়ে। হুম। হুম। তার মানে জিরোর চেয়ে ছোট হলে অবাস্তব, এটা বুঝতে পারতেছো? যদি হুম। জিরো হয়ে যায়, যদি জিরো হয়ে হুম। যায় তাহলে সমান, জিরো হলো সমান। আর জিরোর চেয়ে বড় হলে সেই মানটা হয়ে যাবে অসমান।